আজ ৩১শে জুলাই, গত ২৪ ঘন্টায় মধ্যপ্রাচ্যের আপডেট নিয়ে যদি আপনাদের সংক্ষেপে জানাই। প্রথমে হচ্ছে যে আপনারা জানেন যে আমেরিকার পক্ষ থেকে ইরানে একটা বড় ধরনের হামলা চালিয়েছিল বিভিন্ন শহরে। তো কাশেম আইল্যান্ডে যে হামলাটা চালিয়েছিল সিভিলিয়ান ইনফ্রাস্ট্রাকচারে, বিভিন্ন ধরনের বেসামরিক বিল্ডিংয়ে, সেইখানে বড় ধরনের একটা নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। সেখানে প্রায় 3টা ফ্যামিলিতে আক্রমণ করা হয়েছিল, যেখানে 4 জন পুরুষ, 3 জন নারী এবং কয়েকজন শিশু নিহত হওয়ার ঘটনা ঘটেছে এবং অনেকেই আহত হয়েছে। তো এই যে এই অ্যাটাকটাকে গালিবাজ ইরানের পার্লামেন্ট স্পিকার যেই মন্তব্যটা করলো যে এটা হচ্ছে একটা টেরোরিস্ট অ্যাটাক, কারণ এটা যুদ্ধকালীন সময়ে সিভিলিয়ান ইনফ্রাস্ট্রাকচারে অ্যাটাক সম্পূর্ণ আইনের লঙ্ঘন, এবং এটাকে তিনি সন্ত্রাসী আক্রমণ বলে আখ্যা দিয়েছেন। তো ইরান আজকে ফ্রেশ কয়েকটা অ্যাটাক চালায় কুয়েত, বাহরাইন এবং ইউএইতে, যেইগুলা ছিল আমেরিকার বিভিন্ন ধরনের অ্যাসেট। তো এখন পর্যন্ত হতাহত হওয়ার মতো কোনো খবর পাওয়া যায় নাই। পাশাপাশি হচ্ছে ইরান আজকে 2টা অয়েল ট্যাঙ্কারকে অ্যাটাক করে হরমুজ প্রণালীতে, যে ট্যাঙ্কারগুলা বেসিক্যালি ওমানের যে ওয়াটার টেরিটরি ওই দিক দিয়ে যাওয়ার চেষ্টা করতেছিল এবং আমেরিকার সহায়তায়। তো এখানে অ্যাটাক করে 2টা ট্যাঙ্কারকে, পাশাপাশি এখানে আরও 4টা ট্যাঙ্কার পরবর্তীতে ব্যাক করে। এদিক দিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই ইরানের অনুমতি ছাড়া, যেটা ইরান স্পষ্টভাবে বলে দিয়েছে। তো এখানে দেখেন আমেরিকার পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে সেন্টকম দাবি করেছে যে হরমুজ প্রণালী সম্পূর্ণ ওকে, এই দিক দিয়া শিপিং জাহাজ, বিভিন্ন ধরনের জাহাজ ফ্রিলি যাতায়াত করতে পারতেছে, যেটা আমেরিকার সেন্ট্রাল কমান্ড সেন্টকম দাবি করেছে। কিন্তু ইরানের পক্ষ থেকে বলা হয়েছে হরমুজ ইরানের একক নিয়ন্ত্রণে থাকবে এবং এইখানে যে কোনো ধরনের জাহাজ যাতায়াত করতে হলে অবশ্যই ইরানের অনুমতি নিয়ে তারপরে যাতায়াত করতে হবে। এবার আসি সৌদি আরবের ব্যাপারে। আপনারা জানেন যে সৌদি আরবের সাথে হুতি প্লাস হচ্ছে ইরাকে ইরান সমর্থিত মিলিশিয়া বাহিনীর পাল্টা আক্রমণের ঘটনা ঘটেছে, এবং সর্বশেষ আমেরিকা এবং সৌদি আরব মিলে ইরাকে যে অ্যাটাকটা চালায়, তো এটা ইরাকের পক্ষ থেকে বলা হয়েছিল যে আন্তর্জাতিক আইনের একটা বিশাল লঙ্ঘন, ইরাক টেরিটরিতে গিয়ে আক্রমণ চালানো। তো এইটাকে রিপ্লাই দেওয়ার জন্য আমেরিকান যে ডিপ্লোমেসি প্রায় হিমশিম খাচ্ছে, যে আসলে ইরাকের পক্ষ থেকে বলা হচ্ছে এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, কিন্তু সৌদি আরবের পক্ষ থেকে বলা হচ্ছে এটা সেলফ ডিফেন্স। তো এই বিষয়টা কাভার দিতে গিয়ে রীতিমতো সৌদি যে ডিপ্লোম্যাট যারা, তারা মোটামুটি হিমশিম খাচ্ছে। তো সৌদি আরবের এখন একটা প্ল্যান চলতেছে, খুব গভীর একটা গোপনে প্ল্যান চলতেছে, হুতিদের উপরে অ্যাটাক করবে, বড় ধরনের একটা অ্যাটাক করবে আমেরিকা এবং সৌদি আরব মিলে। এই ধরনের একটা পরিকল্পনা চলতেছে, হয়তোবা আগামী কয়েকদিনের ভিতরেই এই অ্যাটাকটা হুতিদের উপর হতে পারে। পাশাপাশি জানেন যে সৌদি আরব একটা ইন্টারন্যাশনাল মেরিটাইম কোয়ালিশন, মানে একটা জোট তৈরি করছে, যে জোটটা হচ্ছে লোহিত সাগরে হুতিদের অ্যাটাক থেকে বাঁচার জন্য একটা জোট তৈরি করেছে। তো এখানে বাংলাদেশও আছে, মোটামুটি অনেকগুলা দেশ, তার মধ্যে বাংলাদেশও অন্তর্ভুক্ত। তো এই জোটটা বেসিক্যালি শুধুমাত্র হুতিদের অ্যাটাক থেকে রক্ষা পাওয়ার জন্য। আপনারা জানেন যে লোহিত সাগরের যে এই সাইডটা ইয়েমেনের কাছাকাছি, হুতিদের নিয়ন্ত্রণে যে সাইড, বাবল মানদেবের কাছাকাছি যে এরিয়া, এটা পুরাটাই হুতিদের নিয়ন্ত্রণে। তো বেসিক্যালি এইখানে এই জোটটা করার পিছনে একটাই কারণ, যাতে কোনো ধরনের অ্যাটাক, যে কোনো ধরনের অ্যাটাক থেকে মোকাবেলা করতে পারে, জোট মিলে সবাই মিলে মোকাবেলা করতে পারে। এটাই হচ্ছে বেসিক্যালি উদ্দেশ্য এই জোটটা তৈরি করার। তো আরেকটা বিষয় আপনাদের শেয়ার করি, সেটা হচ্ছে ইদানিং এই কয়েকদিন ধরে
আমেরিকা যখনই তাদের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সাথে মিটিংয়ে বসে বারবার মনে করেন উত্তেজিত হয়ে যাচ্ছে, টেম্পার লস হচ্ছে এবং ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে। কেন আমেরিকার সাথে ইরানের সাথে যুদ্ধবিরতির যে আলোচনা এটার কেন উন্নতি হচ্ছে না, যখন ন্যাশনাল সিকিউরিটির সাথে বসে সেটা বারবার জানতে চায়, পাশাপাশি উত্তেজিত হয়ে যায় এবং মেজাজ হারায়, যেই বিষয়টা অনেকেই দাবি করেছে, বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে। পাশাপাশি যেই বিষয়টা বলা হচ্ছে যে অ্যাটাকের পাশাপাশি এই দিক দিয়ে যাতে যে কোনো ধরনের শান্তি চুক্তি হয় এটার উপরে ডোনাল্ড ট্রাম্প জোর দিচ্ছে। অ্যাটাকও হবে, পাশাপাশি শান্তি চুক্তিরও একটা চেষ্টা চালাতে হবে, এই ধরনের একটা মন্তব্য করেছে ট্রাম্পের পক্ষ থেকে। এইবার আসি আরেকটা বিষয়, সেটা হচ্ছে হামাসের ব্যাপারে। আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে একটা বিষয় চলতেছে, সেটা হচ্ছে হামাসকে নিরস্ত্র করার একটা চুক্তি চলতেছে। আমেরিকা প্লাস ইসরায়েল মিলে এটা করার চেষ্টা করতেছে। হামাসও এটা রাজি হয়েছে যে সম্পূর্ণভাবে হামাসকে নিরস্ত্র করা, এটার একটা চুক্তি। হামাস কেন রাজি হয়েছে? যদি এখান থেকে ইসরায়েলের যত ধরনের সেনা আছে বা ইসরায়েল নিয়ন্ত্রিত কোনো ধরনের এখানে মিলিশিয়া বাহিনী আছে, সব কিছু যদি উইথড্র করে, সব ধরনের সেনা উইথড্র করে, সব কিছু যদি উইথড্র করে, তাহলে হামাস এই নিরস্ত্রীকরণ যে চুক্তিটা ওইটাতে ওরা এগ্রি করবে। এবং যদিও এটাকে অনেকে অনেকভাবে বলতেছে যে ইসরায়েল এতদিন ফিলিস্তিনের উপর হামলা চালিয়েছে, হামাস যেটাকে অলওয়েজ প্রোটেকশন দেওয়ার চেষ্টা করছে, তাদের পক্ষ থেকে ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ করেছে। এখন হামাসকে সম্পূর্ণভাবে নিরস্ত্র করাটা এটা হামাসের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে, এটা বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে। তো মোটামুটি এ হচ্ছে আজকের আপডেট। কথা হবে আগামী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।